পাহাড় নয় অথচ কমলালেবু। হ্যাঁ, ঠিকই দেখেছেন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টায় এমনই এক সমতল ভূমিতে আজ আপনাদের নিয়ে যাব, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন কমলালেবু সহ বিভিন্ন ধরনের ফলের বাগান। কিভাবে যাবেন, কি কি দেখবেন, সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। শিয়ালদা নর্থ থেকে বনগাঁগামী হাবড়া, গোবরডাঙ্গা বা বনগাঁ লোকাল ধরে চলে আসুন অশোকনগর রোড স্টেশনে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। ভাড়া পড়বে 15 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝ বরাবর রাস্তা ধরে নেমে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরোলেই স্টেশন রোড। স্টেশন রোড ধরে সামনে এগিয়ে গেলেই যশোর রোড। রাস্তা পেরিয়েই ডান দিকে অটো স্ট্যান্ড। এখান থেকেই কচুয়া মোড়ের অটো ধরে নিন। অটো ভাড়া পড়বে পার হেড 12 টাকা। 5 থেকে 7 মিনিট জার্নি করলেই পৌঁছে যাবেন কচুয়া মোড়। বাদিকের ভ্যান স্ট্যান্ড থেকে সেনডাঙ্গা যাওয়ার ভ্যানে চেপে পড়ুন। সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে মিনিট 10 চলতে চলতে পৌঁছে যাবেন সেনডাঙ্গা বাজার। ভ্যান ভাড়া পড়বে পার হেড 20 টাকা। রাস্তা পেরিয়ে আবার ভ্যানে চেপে পড়ুন। বলুন কমলালেবুর বাগানে যাব। 10 টাকার বিনিময়ে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কেওসা বা কমলালেবুর বাগানে। ভ্যান থেকে নেমে ডান দিকের এই রাস্তা ধরে এগিয়ে চলুন। বাগানে ঢুকলে প্রথমেই আপনার চোখে পড়বে সরষার ক্ষেত, আর বাদিকের এই রাস্তা ধরে আপনাকে সামনে এগোতে হবে। প্রথমেই চোখে পড়ল সুন্দর সুন্দর সবেদার গাছ। প্রতিটা গাছে প্রচুর পরিমাণ সবেদার ফলন। সবেদা দেখতে দেখতে এগিয়ে চলুন। এসে গেল কমলালেবু। একের পর এক কমলালেবু গাছ। প্রতিটা গাছে প্রচুর পরিমাণ লেবু। গাছগুলি দূর থেকে নেটের জাল দিয়ে ঘেরা, তাই দূর থেকেই আপনাদের দেখাতে হচ্ছে। ভ্যারাইটিস টাইপসের লেবু, ছোট বড় সব রকমের লেবু দেখতে পাচ্ছি। এক একটা গাছের লেবু এক এক রকম। দশ থেকে 12 রকম প্রজাতির লেবুর চাষ এখানে হয়। তাই চলুন সামনের দিকে চলতে চলতে যতটা সম্ভব লেবু আপনাদের দেখাই। মন যদি ভারাক্রান্ত থাকে, লেবু দেখতে দেখতে আপনার মন খুশিতে ভরে উঠবেই। চলতে চলতে দেখতে পেলাম প্রচুর ছোট ছোট আম গাছ। এগুলি কলমের আম গাছ। প্রতিটা গাছে প্রচুর পরিমাণ আম হয়, যার প্রত্যেকটির ওজন 2 থেকে 4 কিলোগ্রাম। আগামী মে মাসে গাছগুলিতে আম ধরবে। তখন আমের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আবার ফিরে এসেছি লেবুর ক্ষেতে। গাছের নিচেও প্রচুর লেবু পড়ে আছে। কত লেবু দেখবেন, একের পর এক লেবু গাছ। লেবুর ভারে ডাল প্রায় মাটি ছুঁই ছুঁই। আপনাদের জানিয়ে রাখি, বাগানে ঢোকার এন্ট্রি ফি মাত্র 10 টাকা। আবার এসে পড়ল সবেদার ক্ষেত। সবেদা দেখতে দেখতে সামনে এগোলেই ছোট গাছে কাঁচা পাকা মুসম্বি লেবু।
এগুলি কাঁঠাল গাছ। গাছে ছোট ছোট প্রচুর ইঁচড় দেখতে পাওয়া যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি প্রচুর লেবুর গাছ। মনে হচ্ছে এগুলো বাতাবি লেবু। গাছের তলাতেও লেবু পড়ে আছে। এদিকে জাম, পেয়ারা ও আরও নানা ধরনের ফলের গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। ফিরে এলাম কমলা লেবুর বাগানে। লেবু দেখতে দেখতে দেখা হয়ে গেল বাগানের রূপকার নারায়ণবাবুর সাথে। আপনাদের সবার মনে প্রশ্ন, এই সমতল মাটিতে পাহাড়ি ফল কি করে হচ্ছে? ওনার মুখ থেকেই উত্তরটা আপনাদেরকে শোনাই। করতো, তারপরে পাট চাষ হতো। আমি একবার দেখেছি যে বাংলাদেশে কমলা লেবু, মৌসুম্বি লেবু চাষ হচ্ছে, তো লাগাবো। তো বেশ, আমাদের এখানে টক হয়, এরকম হবে না। আমি যে লাগাই, হয় হবে না হয়, যা হয়। বাবা কোনদিন আমার না কোনদিন বলিনি, সাহস বুঝে কম। তখনকার দিনে আমি 730 টাকা পার গাছ, এক 3 বিঘা জমি বসে কমলা গাছ? মৌসুম্বি লেবু। আচ্ছা, মৌসুমি ওপাশে আছে। না, মৌসুম্বি অন্য জায়গায়, ও মাঠে আমি সব দেখাবো। এখন টোটাল বাগানটা আপনি দেখেন। মৌসুম্বি অন্য জায়গায়, অন্য মাঠে আরেকটা বাগান আছে, সেই বাগানটা আমি খুলছি না। আর আপনি আরেকটা বাগান আছে, সেটা দেখতে, ওই নার্সারি দেখিস না? না না, ওই যে আসার পথে পড়ে। ওটা আপনার বাগান? হ্যাঁ, ওটা আমার। তো লাগানে ভালো একটা ফিডব্যাক দিল। তখন আমি চিন্তা করলাম যে পাহাড়ে তো কমলা লেবু হয়, তাহলে আমার এখানে কেন হবে? তা কিছু গাছ এনে আমি ওই টবে সেট করলাম মাঠে করতে গিয়ে। যে আমি নিয়ে এসেছি ফার্স্টে থাইল্যান্ড থেকে এসছে, বুঝতে পেরেছেন, বাংলাদেশ থেকে আসছে, তারপরে আপনার এই আমাদের এই দার্জিলিং জায়েন্ট যেটা বলছি, দার্জিলিং থেকে এসছে, তারপরে আপনার পাকিস্তান থেকে আসছে, বিভিন্ন দেশ, যেখানে যেটা আমাদের, কিন্তু আমাদের এই ক্লাইমেটে, আমাদের ওয়েদারে হবে কি না, আমি আগে টবে সেট করে দেখে নিয়ে দেখলাম নাটক এর মাধ্যমে হয়, রাসায়নিক সার দিলে হবে না। তারপরে পরিকল্পনা নিয়ে আমি বলছি তাহলে আগে দেখি, আমি আগে ম্যাশিং হয়ে যাবে, চারা বাতাস তৈরি করলাম কৃষির সঙ্গে। তারপরে আমি মাঝে মাঝে দেখতাম একটা ছোটোখাটো নার্সারিতে যেতাম, আমরা দেখলাম চারা বাগান, ওখানে আমি হেল্পারি কাজ করেছি, বুঝেছেন, শিখে নিয়ে তখন টুকটাক কিছু লোকের কাজ শিখে গেছি। তো আমি তখন তো আমি মাস্টার হয়ে গেছি, কাজ বসে দিলাম। এখন বহু কিছু আছে, লটকন আছে, রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, পার্সিমন আছে, জাপাটি কাবা আছে। এগুলো কি লেবুর না? সব ফল, এগুলো দামি দামি ফল, রুটি ফল আছে, এগুলো ফল জাতীয়, অন্য মানে দামি দামি বিদেশি ফল, সব বিদেশি ফল। তা হয় সব আপনাদের এখানে? সমস্ত তো এগুলো কি মানে খাওয়ার মতো? প্রত্যেকটা এগ্রেড, তাই? প্রত্যেকটা এগ্রেড মাল, কিন্তু রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমন, জাপাটি কাবা। পরিশেষে আবার কিছুক্ষণ লেবু দর্শন করে বাড়ির পথে পা বাড়ালাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।